নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আমরাও ভালো আছি। অনেক দিন ধরে আমাদের কোথাও বেরোনো হয় না। বউ বারবার বলে বাইরে কোথাও খেতে নিয়ে যেতে, কিন্তু যাওয়া হয় না। অবশেষে গতকাল মেয়ে এবং বউকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের এখানে রেস্টুরেন্ট ভিলেজ হাটে। তো দেখো বন্ধুরা, আমি, মেয়ে এবং আমার বউ প্রবেশ করলাম ভিলেজ হাটে। ভিলেজ হাটে প্রবেশ করেই এখানে বসেছি। এখানে বসার পরে এখানে আবার এসির হাওয়া, খুব এসির হাওয়া লাগছিল, তাই আমার বউ আর বললো যে এখান থেকে বেরিয়ে একটু যেখানে এসির হাওয়া কম সেই পাশটায় গিয়ে বসতে। তো যথারীতি আমরা গিয়ে বসলাম। দেখো আমার বউ আবার এদিকে মেনু কার্ডটা দেখছে কি অর্ডার করা যায়, আর এদিকে আমি আর আমার মামবুড়ি দেখো দুষ্টুমি করছে। মামবুড়ির সাথে আমি আর মেয়ে আমরা দুষ্টুমি করছি দুজনে, এবং মামামের কানে কানে বলছি তুমি কি খাবে কি খাবে বাবাই। তো ও তো বলছে আইসক্রিম খাবে। তো আমরা প্রথমে তো আর আইসক্রিম খাওয়া যায় না, তাই জন্য মেনু কার্ড দেখে আমার বউ আবার কি কি অর্ডার করলো। আর এদিকে টিস্যু পেপার রয়েছে, আমার মামা বলছে এক টিস্যু পেপার নেবে। তো যথারীতি টিস্যু পেপারটা দিলাম, তবুও দুষ্টুমি কমছে না। অবশ্যই দুষ্টুমি না কমার জন্য আমি একটু কোলে করে নিয়ে ওকে একটু বাইরে থেকে ঘুরতে নিয়ে গেলাম। ততক্ষণ যতক্ষণ আমাদের অর্ডারটা না আসে। সেদিকে যথারীতি মাম্মাম বুড়ি তো প্রথম গিয়েছে এই ভিলেজ আর্ট রেস্টুরেন্টে, গিয়ে ও চারিদিকটা দেখছে, দেখে বেশ খুশি হয়েছে। চারিদিকে আমার গিন্নি, সে তো বিভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তুলতে ব্যস্ত, আর আমি আর মাম্মাম বুড়ি সঙ্গে আমি খুনসুটি করতে ব্যস্ত। এদিকে মাম্মাম আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসলাম, যতক্ষণ আমাদের অর্ডারটা আসুক আমরা ঘুরে আসি দুজনে। তো যথারীতি ঘুরে এসে দেখি আমাদের অর্ডারটা চলে এসেছে। দেখি শুধু অর্ডার করে দিয়েছিল ফিশ ফ্রাই নুডলস। তো ফিশ ফ্রাইটা আগে দিয়ে গেছে, সেই কারণে আমরা ফিশ ফ্রাইটাই দিয়ে শুরু করলাম। তো দেখো ফিশ ফ্রাইটা আমি, মাম্মাম এবং মাম্মামের মা তিনজনেই আমরা খেতে ব্যস্ত হয়ে পড়লাম ফিশ ফ্রাই। মাম্মামকে আমি খাইয়ে দিতে গেলাম, খেলো না, বলছে মায়ের হাতে খাবে। তো মা দিল, মা ওকে খাইয়ে দিচ্ছে। মা খাইয়ে দিলে পরে হবে না, ও নিজে হাতে করে খাবে। তো যেহেতু ওটা একটু গরম গরম ছিল, আমি একটু ঠান্ডা করে দিয়ে ওকে দিচ্ছিলাম এবং নিজেও খাচ্ছিলাম। মামাম খেতে খুব ভালো লাগছিল মামামেরও। তারপরে চলে আসলো আমাদের নুডলস। এই যে নুডলস চলে এসছে আমাদের। নুডলস এবার আমরা খাবো। এদিকে মামামও নুডলস খাবে। নুডলস খাওয়ার পরে মামাম ইয়ে কাটা যে চামচগুলো রয়েছে, ওই চামচগুলো ও আর আমাদেরকে দেবে না, ও নিজে নিজেই ওইগুলো খাবে। তো আমাদেরকে আর একটা এক্সট্রা থালায় এক প্লেট অর্ডার করেছিলাম। তো এক্সট্রা আলাদা একটা থালা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, প্লেট একটা দিয়েছিল। তো সেই প্লেটে আমরা দুজনে ভাগ করে নিলাম, দুজনে বলতে তিনজনে। মাম্মাম, ওই দেখো মাম্মাম একদম সেই কাটা চামচে করে নিজে নিজে খেতে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদেরকে আর খাইয়ে দিতে হচ্ছে না, ওই আমাদেরকে খাইয়ে দেয়। মানে ওকে কোনো কিছু খাইয়ে দিতে হয় না, ও নিজেই আমাদেরকে খাইয়ে দেয়। আর এদিকে আমি কাঁটা চামচ দিয়ে সেইভাবে আমিও খেতে পারি না, তো আমি হাত দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর টেস্টি, সত্যি কথা বলতে এখানে ভিলেজারের দামটা একটু বেশি নেই, কিন্তু টেস্টি হয়, বেশ সুন্দর টেস্টি হয় নুডলস খেতে। আগেও একদিন শুশুকে নিয়ে গেছিলাম নুডলস খেতে, তো সেদিন খেয়ে ওর খুব ভালো লেগেছিল। সেই কারণে বলেছিল যে আরেকদিন আমাকে ভিলেজারে নিয়ে গিয়েও একটু নুডলস খাইয়ে এনো। তারপরে দেখো আমি একটু আবার নুডলসে ওদেরকে একটু সস দিয়ে দিলাম। এদিকে মাম্মাম দেখো খেতে ব্যস্ত, ও কাটা চামচ দিয়ে ও নিজে নিজেই খেতে ব্যস্ত। এদিকে শুশু আর কাটা চামচ দিয়ে ভালো খেতে পারছে না, সেই কারণে ও নিজেই হাত লাগিয়ে নিয়েছে, না হাত দিয়ে খেতে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে আমরা বাঙালি, তো বাঙালিরা হাত দিয়ে খেতে অভ্যস্ত। তো যাই হোক, আমাদের নুডলস খাওয়ার পরে আমাদের চলে আসলো আমাদের আইসক্রিম। আর আইসক্রিম দেখো মাম্মাম বুড়ি নিজে নিজেই আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম তুলে তুলে খাচ্ছে, এবং সেই সঙ্গেও ওর মাম্মামকেও একটু খাইয়ে দিচ্ছিল। মাম্মাম নিজে খাচ্ছে এবং সঙ্গে ওর মাকেও একটু খাইয়ে দিচ্ছিল। আর খুব দুষ্টুমি করে, তো কথা শোনে না মাঝে মধ্যে, প্রচণ্ড দুষ্টুমি করে, জেদও করে। তো যাই হোক, ওর দুষ্টুমিগুলো আমাদের বেশ ভালো লাগে। আমারটা খাবে না, ও মায়েরটা খাবে, এবং মায়ের কাছ থেকে নিয়ে খাবে, এবং সেই সঙ্গে সঙ্গে ওটা হলো ও খাইয়েও দেবে। তো মামামকেও কিছুটা খাইয়ে দিয়েছিল, এবং সেই সঙ্গে সঙ্গে আমাকেও কিছু পরিমাণ খাইয়ে দিয়েছিল আইসক্রিম। তো দেখো, এই দেখো আইসক্রিম খাচ্ছে।
দেখো কেমন করে নিজে নিজে আইসক্রিম খায় এবং মামামকেও খাইয়ে দেবে, এবং মামামকে খাইয়ে দিচ্ছে আইসক্রিম। তো নিজেও খাচ্ছে একটু, আবার মামামকেও খাইয়ে দিচ্ছে। আসলে এখানে আমাদের খুব বেশি বাইরে খাওয়া হয় না, আমাদের পেটের সমস্যা আছে সকলেরই, খুব বেশি যে বাইরে খেতে যাওয়া সেরকম আমাদের খুব একটা হয়ে ওঠে না। কখনো সখনো হয়ে ওঠে 6 মাসে 7 মাসে একদিন হয়তো আমরা বাইরে যাই খেতে, তাছাড়া বেশিরভাগ দিন আমরা বাড়িতেই খাই। আর আমার মামামও সেইভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না, বেশিরভাগ দিন বেড়াতে যাওয়া বলতে আমার মামামের পিসিমণি বাড়ি, আমার দিদির বাড়িতেই বেশিরভাগ বেড়াতে যাই। আর মামাম এই প্রথম রেস্টুরেন্টে গিয়ে, লেজার রেস্টুরেন্টে প্রথম গেল, এবং গিয়েও বেশ খুশি হয়েছিল। চারিদিকটা প্রথম তো ঘুরে ঘুরে দেখছিল, চারিদিকে এরকমটাও আগে কখনো দেখেনি। আমাদের ভালোই লাগছিল মামামকেও নিয়ে বেড়াতে যাওয়া, একটুখানি ঘুরতে যাওয়ার। এই যে মামাম আমাকে খাইয়ে দিচ্ছে, দেখো আইসক্রিম খাইয়ে দিচ্ছে। আসলে মেয়ে যখন তার বাবাকে খাইয়ে দেয়, তার যে একটা আনন্দ, সেই আনন্দ হয়তো কোনো কিছুতেই ভাগ করা যায় না, কোনো কিছু দিয়েই সেটা প্রকাশ করা যায় না। যে তার বাচ্চা যখন তাকে খাইয়ে দিচ্ছে, সেই যে আনন্দটা, সেটা একটা আলাদা একটা অন্য রকমের একটা অনুভূতি। এই অনুভূতি যে অনুভব করতে পারে যার আছে সেই বুঝতে পারে, তাছাড়া বলে বোঝানো যাবে না এরকম একটা ব্যাপার। দেখো আইসক্রিমটা খুব একটা ভালো ছিল না, তবে নুডলস এবং ফিশ ফ্রাই দুটো খুব খুব দারুণ ছিল। এবং সুষমাকে বলেছিল যে ফিশ ফ্রাই এবং নুডলস বেশ ভালো টেস্ট, খুব দারুণ হয়েছিল খেতে। কিন্তু আইসক্রিমটা খুব একটা ভালো টেস্টের আইসক্রিম নয়, ভালো লাগেনি আমাদের আইসক্রিমটা খুব একটা। যাই হোক, আমাদের ভালো না লাগলে কী হবে, মামাম তো খেয়ে বেশ ভালোই লাগলো মামামের। ও তো আইসক্রিম, দেখো আইসক্রিম একদম চেটে চেটে আইসক্রিম খাচ্ছে, চামচ দিয়ে খাচ্ছে, এবং কমপ্লিট হয়ে গেছে তাও খেয়েই যাচ্ছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা যথারীতি সেখান থেকে বেরিয়ে পড়লাম, এদিকে বিল পেমেন্ট করলাম। বিল পেমেন্ট করার পরে আমরা পুনরায় বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। এই দেখো শিশু এবং মামাম আসছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, পাশে থেকো বন্ধুরা।